একটা উক্তি আমার এত ভালো লেগেছে, বলে না যে হৃদয় ছুঁয়ে গেছে কিছু কথা, সেরকম উক্তিটা হচ্ছে, আল্লাহ যদি তোমাকে ভালো না বাসতেন তাহলে তিনি তোমাকে কখনোই রমজানের দিনগুলোতে রোজা রাখতে এবং রাত্রি যাপন করতে দিতেন না। তিনি তোমাকে এটি উপহার দিয়েছেন কারণ তিনি তোমাকে ক্ষমা করতে চান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা। প্রথম রোজার দিনকে কিভাবে কাটালেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। প্রথম সেহরি থেকে আমি শুরু করেছি, আর আমি প্রথম সেহরিতে দুধ, কলা আর একটু গুড় নিয়েছিলাম, এটাই খেয়েছি। রাতের বেলা আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি রান্না করব। আর ছোলাটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি যেহেতু ভাজা পোড়া করতে হবে, তো বেগুন নিয়ে নিয়েছি, বেগুনিটা করব। এর মধ্যে আমার ছোলা সিদ্ধ হয়ে গেছে, মাশাল্লাহ খুব সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু। আর এরপর ভাবছি যে আমি ছোলাটাই আগে রান্না করে তারপরে আস্তে আস্তে ভাজা, যেগুলো ভাজা পোড়ার জিনিস সেগুলো করব। তো আস্তে আস্তে আমি ছোলা রান্নাটা শুরু করেছি। আমি কিন্তু পেঁয়াজ কিছুটা কুচি করে দিয়েছি, আর সব মশলাগুলোই পাটায় বেটে দিয়েছি, কারণ পাটাতে বাটা মশলার রান্না কিন্তু অসাধারণ হয়, এটা সব ক্ষেত্রেই। যাই হোক, তো এখানে আমি সব মশলা দেওয়ার পর হলুদ লবণ দিয়েছি, দিয়ে এটাকে একটু সুন্দর মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর আমি এখানে দুই একটা দারুচিনি দিয়ে নিয়েছি। এরপর মশলা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব। অনেকে ছোলা রান্না করার সময় আলু কুচি করে দেয়, মানে যখন সিদ্ধ হয়। আর আমি এটা শিখেছি আমার মায়ের কাছ থেকে, যে আলু সিদ্ধ করে এটা ভর্তা টাইপের করে গলিয়ে তারপর ওর মধ্যে দেওয়া, এটা অনেক সুন্দর লাগে খাইতে, একদম গলা গলা হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে এবার ডিম আলুর যে চপটা সেটা করব। তো প্রথমে আমি আলুটা খুব সুন্দর করে ভর্তা করে নিয়েছি, আর ভর্তাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে খাইতে। তো আমি এক এক করে ডিমের যে চপটা আলু দিয়ে সেটা আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর এটা বানানো হয়ে গেলে, মানে সব কিছু যদি গোছানো থাকে তাহলে কিন্তু ভাজতে বেশি সময় লাগে না। তো যাই হোক, আমি সেটাই করছি। এর মধ্যে আমি বেসনের বেটারটা করে রেখেছি, এটা একটু সুন্দর করে না করলে কিন্তু চপটা ভালো হবে না। তো যাই হোক, আমি এক এক করে ডিম আলুর চপটা ভাজতে শুরু করে দিয়েছি। রমজান মাস কিন্তু বরকতপূর্ণ মাস, মহিমান্বিত মাস। আসলে এই মাসে যত খারাপ মানুষই থাকুক তারাও চেষ্টা করে কিছুটা ভালো হওয়ার। আর এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। তাহলে এই মাসটার কত গুরুত্ব। তো যাই হোক, আমার ডিম আলুর চপটা ভাজা হয়ে গেছে। এরপর আমি বেগুনি করে নিব। আর ডিম আলুর চপ